আমরা ইসলাম ধর্মীয় দৃষ্টিতে সময় কি এই বিষয়ে কথা বলবো, অর্থাৎ সময় নিয়ে কথা বলবো। পবিত্র কোরআনের 103 নম্বর সূরায় অর্থাৎ সূরা আসরে বলা হয়েছে আল আসরি ইন্নাল ইনসানা। এটা বিভিন্ন তাফসীরকারক অনুবাদ করেছেন যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখন আরবি ভাষায় যদি আমরা এই বিষয়টা বিশ্লেষণ করি তাহলে সময় শব্দটা আসর নয়। সময়ের বিভিন্ন ধরনের প্রতিশব্দ আরবিতে আছে, যেমন ওয়াক্ত, জামান, আওয়ান, হিন ইত্যাদি। এগুলি হচ্ছে সময়ের প্রতিশব্দ। তাহলে আসর বলতে কি বোঝাতে চাচ্ছে সেটা আমাদের বিবেচনার বিষয়। অর্থাৎ আল আসরি, আসর কি? আসর হচ্ছে এটা একটা সালাতের সময়। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় এবং অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটাকে আসরের সময় বলা হয়। এটাকে আল আসরি বলা হইতে পারে, অথবা এরকম বলা হইতে পারে যে এটা জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ দিনের যেমন শেষ প্রান্ত আসর, ঠিক তেমনি একটি মানুষের জীবনের শেষ প্রান্ত ওই রূপক অর্থে সেটা ব্যবহার করা হইতে পারে। এখানে সময়ের নির্দিষ্ট মানে সঠিক প্রতিশব্দ ব্যবহার করা হয়নি এবং সময়কে নির্দিষ্ট করা হয়নি। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে অবশ্যই নির্দিষ্ট প্রতিশব্দের মাধ্যমে সময়কে সেখানে নির্দিষ্ট করতে পারতেন। এই বিষয়টা বিখ্যাত সুফি দার্শনিক ইবনে আরাবি সময়কে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পবিত্র কোরআনের কোন স্থানেই আসলে সময় শব্দটি ব্যবহার করা হয়নি। সেইখানে দিন এবং রাত শব্দ ব্যবহার করা হয়েছে বেশিরভাগ। সেখানে বলা হয়েছে আমি দিনকে রাতের দ্বারাতে আবৃত্ত করেছি, অথবা এরকম বলা হয়েছে যে আমি রাত থেকে দিনকে টেনে বের করে এনেছি। সেখানে সময় শব্দটা সরাসরি কোথাও ব্যবহার করা হয়। তাহলে কি আমরা ধরে নিব যে সময় একটা আপেক্ষিক বিষয়? যেমন আমরা সৃষ্টিতত্ত্ব নিয়ে যদি চিন্তা করি তাহলে স্রষ্টার সময় হচ্ছে তার সৃষ্টি, আর সৃষ্টির সময় হচ্ছে তার স্রষ্টা, অর্থাৎ উভয়ে একত্রে সময়। বিষয়টা কি দাঁড়ালো যে সময় অতিবাহিত হইতে হইলে কোনো একটা কিছুকে কেন্দ্র করে অতিবাহিত হইতে, অর্থাৎ একটার প্রেক্ষিতে আরেকটা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এগুলোর যে ঘূর্ণন বা এগুলির যে গতি, একটির প্রেক্ষিতে আরেকটা সময় মানুষ নিজের মতো করে কল্পনা করেছে এবং নিজের মতো করে সময়কে মানুষ বিশ্লেষণ করেছে। কিন্তু সময় মূলতই আপেক্ষিক বিষয়, কেননা একটার প্রেক্ষিতে আরেকটি বিষয়ের সময়কে নির্ধারণ করা। সুতরাং সময় ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে নির্ধারণ করার সুযোগ নেই। সৃষ্টি এবং স্রষ্টা এগুলি হচ্ছে চলমান বিষয়। সুতরাং এগুলির কোনো প্রেক্ষাপট বা প্রেক্ষিত নেই। একটি থাকলে আরেকটি আছে, আরেকটি থাকলে আরেকটি আছে। আমরা জানি যে শিষ্য ছাড়া গুরু হয় না, আবার গুরু ছাড়া শিষ্য হয় না। ঠিক তেমনি ভাবে এও জানি যে পিতা ছাড়া পুত্র হয় না, আবার পুত্র ছাড়াও পিতা হয় না। একটু এগিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বুঝবো যে সৃষ্টি ছাড়া স্রষ্টার অস্তিত্ব কল্পনা করা যায় না, আবার স্রষ্টা ছাড়া সৃষ্টির অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না। সেই হিসাবে গুরুর সময় হচ্ছে তার শিষ্য, শিষ্যের সময় হচ্ছে তার গুরু, সন্তানের সময় হচ্ছে তার পিতা, পিতার সময় হচ্ছে তার পুত্র, সৃষ্টির সময় হচ্ছে তার স্রষ্টা, স্রষ্টার সময় হচ্ছে
তার সৃষ্টি। এই পুরো বিষয়টাই একটা চলমান বিষয়। এটাকে আসলে কোনো অবস্থাতেই একটি থেকে আরেকটিকে বিচ্ছিন্ন করা যায় না। স্রষ্টা থেকে সৃষ্টিকে বিচ্ছিন্ন করলে আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। এই জন্যই স্রষ্টা এবং সৃষ্টি একটি অবিভাজ্য বিষয়। সময় হচ্ছে অবিভাজ্য, চক্রবর্তী এবং স্থির। স্রষ্টার কাজ হচ্ছে অবিরাম সৃষ্টি করে যাওয়া, আর সৃষ্টির কাজ হচ্ছে অবিরাম স্রষ্টাকে স্মরণ করে যাওয়া। এই দুইটা বিষয় একত্রে তার সময়। এই চলমান সৃষ্টি এবং চলমান যে স্মরণ, এইগুলির থেকে যদি আমাদের চেতনাকে আলাদা করি তাহলে সময় স্থির হয়ে যায়। সুতরাং আমরা বলতেই পারি যে সময় হচ্ছে একটি মানসিক